আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমন একটি হেলদি সকাল বিকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে যে এত মজার হেলদি একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সকালের নাস্তা হিসেবে একদমই অল্প সময়ে রুটি বেলার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও তেলটাকে মিশিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে অ্যাড করে তারপর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড উইচ দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটার যত ভালো করে বিট করে নেবেন নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন চামচটাকে ব্যাটারে ডুবালে চামচ খুব সুন্দরভাবে ময়দার ব্যাটার দ্বারা কোট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে। এখন এটাকে এভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যাতে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 1 কাপ পরিমাণ শসার কুচি নিয়েছি। শসাগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এইবার শসা কুচিগুলোকে টমেটো কেচাপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটা তৈরি করে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এইবার একটি অয়েল ব্রাশ দিয়ে সামান্য তেল এই প্যানে ব্রাশ করে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা ময়দার ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে আলতো হাতে ছড়িয়ে গোল রুটির শেপ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন এর উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার এখানে আমি তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচের মতো ডিমের মিশ্রণ দিয়ে পুরো রুটিতে ডিমের মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ডিমের মিশ্রণটা রুটির সাথে কিছুটা লেগে যায়। এবার রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি। এখন তৈরি করে রাখা শসা আর সসের মিশ্রণটা রুটির এক পাশে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে এইভাবে এক পাশ থেকে 2 থেকে 3 বার ফোল্ড করে নিচ্ছি। আমরা যেভাবে পাটিসাপটা পিঠাটাকে ফোল্ড করি ঠিক সেইভাবে এখানে রুটিটাকে আমরা ফোল্ড করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তুমি কম তেল দিয়ে এটাকে আমি তৈরি করার চেষ্টা করেছি, তাই এটা কিন্তু অনেকটা হেলদিও হয়েছে। সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আরো কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে ময়দার ব্যাটারটাকে এভাবে গোল করে দিচ্ছি। এখন অপেক্ষা করে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। রুটির এই পাশে একইভাবে ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ কিছুটা হয়ে আসলে তারপর রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি। এক পাশে এইভাবে শসার মিশ্রণ দিয়ে রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কিভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করেছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। একবার তৈরি করলে দেখবেন বাসায় বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা এটি খুবই পছন্দ করবে। আর একদমই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করার চেষ্টা করেছি যা আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন রেসিপি নিয়ে
বাসায় আমরা প্রায় সকলেই বিকেলে বা সন্ধ্যায় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, আর আলুর যে কোনো নাস্তাই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আজকে আমি একদমই সহজ উপায়ে আলু আর 2টি ডিম দিয়ে একটি মুচমুচে পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আলু এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে একটি আলু নিয়ে নিচ্ছি, তারপর একটি ছুরি দিয়ে আলুটির এক পাশ থেকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার অর্ধেকটা আলু স্লাইস করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলো আলুর স্লাইস এইভাবে একসাথে করে এর এক পাশ থেকে এইভাবে চিকন করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই তো দেখুন, আমি আলুগুলোকে একদমই চিকন করে কুচি করে নিয়েছি। একইভাবে সবগুলো আলুই আমি প্রথমে স্লাইস করে কেটে তারপর এইভাবে চিকন করে কুচি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু কুচি করা হয়ে গিয়েছে। আপনারাও এই নাস্তাটা তৈরির জন্য আলুগুলোকে কিছুটা কুচি করেই কেটে নেবেন। এবার এই কুচি করে রাখা আলুগুলো আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। তারপর এইরকম একটি স্ট্রেনারে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। তো ওই স্ট্রেনারে খুব ভালো করে পানি ঝরিয়ে কুচি করা আলুগুলোকে আমি আবারও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনাদের যদি আলুর পরিমাণ কম হয় সেক্ষেত্রে একটা ডিম ব্যবহার করলেই চলবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে আলু ডিমের পাকোড়া তৈরি করছি, আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন আলু কিছুটা নরম হয়ে এসেছে আর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে কিছুটা বেসনও অ্যাড করে দিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে, তবে না থাকলে না দিলেও চলবে। এইবার ময়দা আর কর্নফ্লাওয়ার সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপটা করে এবার সরাসরি গরম তেলে দিয়ে দেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আলুর নাস্তাগুলোকে আমি এইভাবে পাকোড়ার মতো করে গরম তেলে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা লম্বা শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। যেহেতু আলুগুলোকে আমি যথাসম্ভব চিকন করেই কেটে নিয়েছি, তাই এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এগুলোর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মুচমুচে আর মজাদার। দেখতেই পেলেন আমি কিন্তু একদমই সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে নেবেন, দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই আপনার খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে। অতিথি আপ্যায়নেও চাইলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে তা আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।